হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুস্মিতা আর আবার তোমাদের নিয়ে চলে এসেছি বংকন্যা সুস্মিতা চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। চলো ঝটপট শুরু করা যাক আজকের ভিডিওটা। আজকে আমি কথা বলবো মিতিন একটি খুনির সন্ধানে। ছবিটার ট্রেলার কিন্তু অলরেডি চলে এসেছে। এই ছবিতে অভিনয় করেছেন আমাদের সবার প্রিয় কোয়েল দি এবং ছবিটার প্রযোজনা করেছেন সুরিন্দর ফিল্মস। তো চলুন দেখে নেওয়া যাক ট্রেলারটা কেমন লাগে। ও ফার্স্টেই অ্যাকশন। প্রজ্ঞাপারমিতা ম্যাডাম বলছেন? মুখোপাধ্যায়, হ্যাঁ বলছি। বড় বিপদে পড়ে ওয়াও! আপনাকে ফোন করেছি। বাপরে! বইয়ের দিকে কি লাগছে? পিনাকি বাসু কাল রাত থেকে বাড়ি উফ! ফেরেনি। কি স্মার্ট! আপনার হাজবেন্ড, ওনার কোনো শত্রু ছিল যে ওনার ক্ষতি করতে পারে? আমার হাত পা কাঁপছে। সব রাঘব বোয়াল ঘুরছে চারিদিকে। जिगर का टुकड़ा था मेरा। অবশ্য সবাই খুব মাই ডিয়ার। আপনার সঙ্গে কোনোদিনও কোনো অসুবিধা হয়নি। ভয় দেখাচ্ছ তুমি আমাকে? এখানে যা হচ্ছে আমার পয়সাতে হচ্ছে। সত্যি মেয়ে ছিল বটে একখানা। মহিলা। হ্যাঁ? মহিলা বলতে আটকায় কোথায়? পিনাকিটা সালা পুরোটাই দুশ্চরিত্র, রহস্যে মোড়া কাহিনী। ওর বাপের মতো। তুমি তো খিলাড়ির লোক আছো বাবা, হ্যাঁ? ওই জন্যই তো সবাই আমাকে ব্ল্যাকমেল করে তোমার এই কীর্তিকলাপের জন্য। তুমি তো দেখছি চারিদিকে টোপ ফেলছো মিতিন মাসি। টোপ ফেলে দেখছি কে খায়। ত্রিকোণ প্রেমের গভীর রহস্য। সবার অভিনয় খুব ভালো। প্রত্যেকে দারুণ কাজ করেছে। কিছু লুকোতে গেলে এক্কেবারে চোখের সামনে রাখো, কেউ দেখতেই পাবে না। কোয়েলদির এই অ্যাকশন গুলো তো মানে দুর্ধর্ষ। গোয়েন্দা দপ্তরের মানুষজন তো মানে যেইভাবে রহস্য উদ্ঘাটন করে থাকে, তো সত্যি সেইটাকেই তুলে ধরা হয়েছে। অনেকটাই মানে গল্পটা রিয়েল বলা যায়। যে বাস্তবের সঙ্গে মিল আছে। মানে গোয়েন্দারা যেইভাবে কাজগুলো করে থাকে সেগুলোই কিন্তু আমাদের সামনে ফুটিয়ে তোলা হয়েছে। গোয়েন্দা দপ্তরে বড়, বড় অফিসাররা যেইভাবে লড়ে থাকেন সেরকমই কিন্তু কোয়েলদি চরিত্রটার মাধ্যমে সেরকমই দেখানো হয়েছে। এর আগে মিতিনের আরো পার্ট গুলো যে এসছে পরপর, তো ওগুলো আপনারা সবাই দেখেছেন যে বিভিন্ন রহস্য উদ্ঘাটনের ব্যাপার কিন্তু এগুলো কিন্তু থাকছে। তো এইটাও কিন্তু অনেকটা একই ধরনের এবং সবথেকে বড় কথা যেটা, আ আমি একটা মেয়ে হয়ে আমার কাছে আরো এটা বেশি ভালো লাগছে যে সত্যি মেয়েরা কোনো কিছুতে পিছিয়ে নেই। শুধু কি ছেলেরা এগিয়ে? মেয়েরা পিছিয়ে কেন থাকবে? না, মেয়েরাও লড়াই করে বাঁচতে জানে। আর এখানে কোয়েলদির যে ক্যারেক্টারটা খুবই ভালো লাগলো। কোয়েলদিকে দেখা যাচ্ছে ফাইট করছে। এখানে কোয়েলদির চরিত্র যেটা দেখা যাচ্ছে, তিনি কিন্তু গোয়েন্দা দপ্তরের একজন বড় কোনো অফিসার। তিনি কিন্তু প্রচুর লড়াই করছেন, ফাইট করছেন রীতিমতো। ভীষণ এটা ভালো লাগলো আমার এই ব্যাপারটা দেখে। আর এখানে গল্পে দেখানো হয়েছে বোধহয় সাহেবদা এবং কনিনিকাদি উনারা বোধহয় হাসব্যান্ড ওয়াইফ এবং উনাদের মধ্যে কিছু সমস্যা চলেছে এবং সাহেবদা হয়তো কিছু লুকিয়েছেন তার স্ত্রীর থেকে। এবং উনি হয়তো কিছু বড় কোনো প্রবলেমে পড়েছেন যেটা হয়তো কাউকে প্রকাশ করতে পারেননি। তার ফলে তার মাইন্ড চেঞ্জ হয়েছে এবং সে রীতিমতো অনেকটাই হয়তো ক্ষিপ্ত হয়ে গেছে। উনি কাউকে হয়তো প্রকাশ করতে পারছেন না। কিন্তু প্রচন্ড সেইজন্য সে রেগে থাকছে, সবার সঙ্গে খারাপ ব্যবহার করছে এরকম ঘটনা দেখা যায় এবং পরবর্তীকালে তিনি মারা যান। তো সেইটারই কিন্তু রহস্যটা আরো ডিপলি ভাবে কোয়েলদি গোয়েন্দা দপ্তরে বড় কোনো অফিসার তিনি খুঁজে রহস্যটা বার করবেন এবং সমস্ত অপরাধীদের শাস্তি দেবেন। এবং শাস্তি শুধু না, তিনি কিন্তু রীতিমতো সবার সঙ্গে কিন্তু ফাইট করেছেন। পুরো রীতিমতো মানে মারামারি করা যাকে বাংলায় বলে। মানে গল্পটা পুরোই নারী কেন্দ্রিক গল্প। নায়ক কেন্দ্রিক নয়। তো এখানে কিন্তু কোয়েলদি নিজেই নায়ক, নিজেই নায়িকা বলা যায়। তো মানে নিজেই অল ইন অল। তিনি কিন্তু রীতিমতো লড়াই করে রহস্য উদ্ঘাটন করেন। তিনি এরকমই একটা ক্যারেক্টার এখানে দেখানো হয়েছে। তিনি কিন্তু হারতে জানেন না, হারবেন না। তিনি নিজেও জানেন আমি হারবো না আর হারতে পারি না। সত্যি তাই তিনি ফাইনালি জিতবেন, জিতে ছাড়বেন এবং এই রহস্য উদ্ঘাটন করে প্রত্যেকটা অপরাধীকে শাস্তি দেবেন। এইটাই বোধহয় এই গল্পের কাহিনী। তবে আমার যতটুকু মনে হলো আমি বললাম। আমি জানি না কতটা ঠিক বা কতটা ভুল। কেননা ট্রেলার দেখে এতটাও তো বোঝা যায় না। তার জন্য পুরো ছবিটা দেখতে হয়। আশা করব আপনারা সবাই সিনেমা হলে গিয়ে ছবিটা দেখবেন সপরিবারে। হয়তো ভালোই লাগবে। সবথেকে বড় কথা যেটা, আ এটা যারা নাকি রহস্যের মানে বই দেখতে চান, রহস্য কিভাবে উদ্ঘাটন হবে, একের পর এক রহস্য সাসপেন্স এ থাকবে, সেই ব্যাপারটাতে যারা ইন্টারেস্টেড তাদের কিন্তু ভীষণই ভালো লাগবে আমি বলতে পারি। প্রত্যেকেরই ভালো লাগার মতো ছবি এটা হতে চলেছে আশা করা যাচ্ছে। আর এই ছবিটা কিন্তু ক্রিসমাসে আসছে। দারুণ একটা ছবি। তো আপনারা সিনেমা হলে এসে দেখতে পারেন। ছবিটা কিন্তু আমার ট্রেলার দেখে খুবই ভালো লাগলো। অ্যাকশন একটা মেয়ে কিভাবে লড়াই করতে পারে এবং রীতিমতো তিনি বলছেন যে ওই মেয়ে ছেলে কথাটা নয়। মানে ডায়ালগেই উনি বলছেন যে, আ না
মহিলা বলুন মানে সম্মান করুন একজন মেয়েকে। যার যেটা প্রাপ্য তাকে সম্মানটা দিন। তো মেয়েদের জন্য লড়াই আমরা মেয়ে হয়েই গর্ববোধ করছি। আমি বলব যে সত্যি এটা ছেলে-মেয়ে উভয়েরই দেখাটা উচিত। প্রতি কটা ছেলের দেখা উচিত যে মেয়েদের কিভাবে সম্মান করতে হয় সেটাও ভালোভাবে বুঝতে পারবে এবং মেয়েরাও কিন্তু এই ছবিটা থেকে অনেকটা সাহস পাবে তাদের জীবনেও লড়াই করার মতো যেটা আমার মনে হয়। এই ছবিটার বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন বন্ধু যারা আছেন এক্ষুনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে আমি যখনই নতুন ভিডিও পোস্ট করব সবার আগে কিন্তু নোটিফিকেশন আপনার কাছে পৌঁছবে। আর হ্যাঁ, এই ছবিটা কেমন হয়েছে কিংবা গল্পটা কিরকম ধরনের সেটা যাতে সবাই জানতে পারে বিভিন্ন পেজে শেয়ার করে পাশে থাকবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে।